তাই বলবেন মেয়েটা আমার স্বামীকে খুঁজছে কেন? যাই হোক, ওই তো সেই কথা। কি ব্যাপার ঋতিকা, তুমি এখানে চিনে আসলে কি করে? সমস্যাটা তো তুমি করেছো। আমি প্রেগনেন্ট জানতে পেরে বাবা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, তাই লোকের মুখে শুনতে শুনতে এখানে চলে এলাম। এই মরিচিকে তো আমি বলিনি আমি বিবাহিত, এখন কি হবে? কি ভাবছো, আমাকে বিয়ে করে ঘরে নিয়ে চলো? না না, তুমি এখন বাড়ি যাও, আমি আগে বাড়িতে গিয়ে তোমার কথা বলে সবাইকে রাজি করি, তারপর তোমাকে নিয়ে যাবো। তুমি বুঝতে পারছো না, বাবা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, আমি কোথায় যাবো? তুমি আমাকে নিয়ে চলো, আমি তোমাদের বাড়িতে সবাইকে রাজি করাবো। দাঁড়াও, কে তুমি? তার আগে বলো তুমি কে? আমি ওর বউ। আসলে আমি প্রেগনেন্ট তো, তাই মাথাটা একটু ঘুরে গেছিল। আরে তোমার স্বামীকে দেবো? একটা ছেলে আমার সাথে প্রতারণা করে চলে গেছে। তুমি ওই ছেলেটা আমাকে পুলিশে কেস করছো না কেন? থাক না দাদা, তুমি এত চাপ নিচ্ছ কেন? ওর যখন কোনো সমস্যা হচ্ছে না। সমস্যা হচ্ছে না বললে হবে? এই ছেলেটাকে আমাকে দেখিয়ে দাও, ওর আলুটাকে আমি ভাজা করে দেবো। ঋতিকা প্লিজ আমার বউকে কিছু বলো না। নমাজ পর। তুই তো নমাজ পড়ে ছেলেটার নাম বললি না, কিন্তু বাচ্চা যখন ওকে মুখ দেখে ধরে নেবো আমি কার ছেলে। দেখো ভয় লাগে না? প্লিজ ভগবান বাচ্চা যেন আমার মতো দেখতে না হয়। কি হয়েছে? ছেলে হয়েছে, মুখটা রাখো।